গরমে এক গ্লাস ঠান্ডা কোক না হলে দিন চলে না, এটাই তো আমরা ভাবি, তাই না? কিন্তু জানো, যখন এটা আমরা পান করি তখন আসলে আমাদের শক্তিশালী শরীরকে ধীরে ধীরে কমজোর ও ভঙ্গুর করে ফেলি। সফট ড্রিঙ্কসে থাকা ক্যাফেইন ক্যালসিয়াম শোষণ করার কাজ করে, এতে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। শুধু হাড়ের সমস্যা নয়, সফট ড্রিঙ্কস শরীরের এমন এমন জায়গায় প্রভাব ফেলে যা জানলে আপনি অবাক হবেন। কোল্ড ড্রিঙ্কস শুধু ঠান্ডা প্রশান্তি নয়, এটা হতে পারে আমাদের শরীরের নিঃশব্দ শত্রু। তাহলে চলো দেখি একটা কোল্ড ড্রিঙ্কসের ভেতরে আসলে কী থাকে, যে জিনিসগুলো আমাদের শরীরকে আস্তে আস্তে শেষ করে দেয়। অনেকেই ভাবে খাওয়ার পরে কার্বোহাইড্রেট ওয়াটার পান করলে হজমে সাহায্য হয়, কারণ এটা পান করার পরে সাময়িক একটা বড় ঢেকুর আসে আর মনে হয় হজম হচ্ছে, কিন্তু বাস্তবে এটা হজমে কোনো সাহায্য করে না। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন এর রিপোর্ট অনুযায়ী মিষ্টি কার্বোহাইড্রেট ড্রিঙ্কস সুস্থ মানুষের উপরে হজম প্রণালীর কার্যপ্রক্রিয়ার কোনো পরিবর্তন আনে না। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এটা কেউ নিয়মিত পান করে। হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, কিডনির সমস্যা, এমনকি এর উপর অ্যাডিকশনও তৈরি হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, অ্যাডিকশন তৈরি হয়। এবার আপনি হয়তো ভাবছেন, এতে এমন কি থাকে যা আমাদের শরীরের ক্ষতির সঙ্গে সঙ্গে অ্যাডিকশনও তৈরি করে? কোল্ড ড্রিঙ্কসে সাধারণত পরিশোধিত চিনি, সুক্রোজ অথবা উচ্চ ফ্রুক্টোজ কর্ন সিরাপ HFCS থাকে। HFCS হলো এক ধরনের কৃত্রিম চিনি যা ফ্রুক্টোজ দ্বারা সমৃদ্ধ। এই রিপোর্টটি দেখুন, চিনি মিষ্টি সোডা বা ফ্রুইট পাঞ্চ গড় ক্যান প্রায় 150 ক্যালোরি সরবরাহ করে। আপনি যদি প্রতিদিন এই চিনিযুক্ত পানীয়গুলির মধ্যে একটি পান করেন এবং অন্য কোথাও ক্যালোরি কমাতে না পারেন, তাহলে আপনার প্রায় 5 পাউন্ড পর্যন্ত ওজন বেড়ে যেতে পারে। ওজন বৃদ্ধির পাশাপাশি নিয়মিতভাবে এই চিনিযুক্ত পানীয় পান করলে টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়তে পারে। এমনকি চিনিযুক্ত পানীয়ের বেশি ব্যবহার অকালে মৃত্যুর ঝুঁকির সাথে যুক্ত। অনেক কলার পানীয়ে টক স্বাদ দেওয়ার জন্য ফসফরিক অ্যাসিড যোগ করা হয়। ফসফরিক অ্যাসিড একটি অম্লীয় পদার্থ। এই রিপোর্টটি দেখুন, একজন গবেষক দেখেছেন যে কোনো ধরনের সোডা পান করলে হাড় ভাঙার সম্ভাবনা বেড়ে যায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনের এই রিপোর্টে জানিয়েছেন যে কোলা জাতীয় পানীয়ে থাকা ফসফরিক অ্যাসিড হাড়, কিডনি এবং দাঁতের স্বাস্থ্যের জন্য একটি ঝুঁকিপূর্ণ উপাদান, এবং এই বিষয়টি ইগনোর করা যাবে না। কোল্ড ড্রিঙ্কসে শুধু চিনি আর ফসফরিক অ্যাসিড থাকে না, এর সাথে আরও অনেক কিছু থাকে। সব কিছু বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এবং ভিডিওটিতে দেওয়া সমস্ত তথ্যের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এবার জানা যাক কোল্ড ড্রিঙ্কসের উপর কীভাবে অ্যাডিকশন তৈরি হয়। ঠান্ডা পানীয় বলতে গ্যাসযুক্ত মিষ্টি পানীয়, এগুলিতে প্রচুর পরিমাণে চিনি এবং প্রায়শই ক্যাফেইন যুক্ত থাকে। উদাহরণস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে একটি কোলার ক্যানে 40 গ্রাম, যা প্রায় 10 চা চামচ পর্যন্ত মুক্ত চিনি থাকতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মতে ক্রমবর্ধমান জনপ্রিয় একটি তথ্য হলো যে চিনি একটি আসক্তির এজেন্ট হিসেবে কাজ করে, যা মাদক আসক্তির মতোই কাজ করে। আপনি সোডার স্বাদে আনন্দ পান, যা হারিয়ে গেলে আবার স্বাদ নেওয়ার জন্য আগ্রহ জাগে, যা আসক্তির একটি লক্ষণ। কোল্ড ড্রিঙ্কস খাওয়া মানে শুধু ঠান্ডা প্রশান্তি নয়, এটা হলো নীরবে নিজেদের শরীরকে ধ্বংস করার মতো। প্রথমে ভালো লাগবে, তারপরে নেশায় পরিণত হবে, তারপরে শুরু হবে রোগের মিছিল। ওজন বাড়বে, ডায়াবেটিস হবে, দাঁত নষ্ট হবে, হাড় দুর্বল হবে। একটু ঠান্ডা আনন্দের জন্য গোটা জীবনকে ঠান্ডা করে দেওয়া কি বুদ্ধিমানের কাজ? কমেন্টে জানান। কোল্ড ড্রিঙ্কস শরীরের কিছু দেয় না, শুধু চিনির বোঝা আর কেমিক্যাল। আর লেবুর পানি, এটা তোমার ডাইজেশন ঠিক রাখবে, ইমিউনিটি পাওয়ার বাড়াবে, এমনকি তোমার আসক্তি থেকেও বাঁচবে। সিম্পল কিন্তু পাওয়ারফুল। আর ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।